একটি বিষয়ে পরিবর্তন আশা করছিলাম, অ্যাটলিস্ট আমরা সাংবাদিকরা, যে সরকার পরিবর্তনের পরে যে বিভিন্ন সরকারি দপ্তরের নথিপত্রগুলো ওয়েবসাইটে যেগুলো থাকে, রিপোর্ট, বিভিন্ন ধরনের পরিসংখ্যান বা আদার্স সব কিছু, এগুলো দেখা গেছে যে এই যে অন্তর্বর্তী সরকার এসে আওয়ামী লীগ সরকারের সময়কার অনেক রিপোর্ট তারা ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলেছে। আবার একই কাজ এখন দেখা যাচ্ছে যে বিএনপি সরকার এসে অনেক গুরুত্বপূর্ণ নথি কিন্তু ওয়েবসাইট থেকে তারা আপনার সরিয়ে দিচ্ছে। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু, তিনি এ বিষয়ে প্রতিবেদনটি করেছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। রোববার একটা প্রেস কনফারেন্স ছিল টিআইবিতে। তো টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন যে বিএনপি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যেসব নথিপত্র ছিল, তথ্য ছিল ওয়েবসাইটগুলোতে, এগুলো মুছে ফেলেছে। এইটা একটা নতুন বিষয় না। অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে, তারপরে আওয়ামী লীগ সরকারের আমলের 15 বছরের বার্ষিক প্রতিবেদন সহ গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সাধারণ নাগরিক সহজে ওয়েবসাইটে ঢুকেই পেত, সেগুলো সব ডিলিট করে ফেলেছিল। অর্থাৎ প্রায় 60টা মন্ত্রণালয় ডিভিশন, তার মধ্যে অর্ধেকই 25টার সবগুলো মুছে ফেলেছিল। তো এইটা একটা বড় ক্ষতি, একটা জিনিস যেটা মানে পলিটিক্যাল ইন্টেনশন থেকেই করা হয়েছে বোঝা যায়। কিন্তু এর যে ফলাফল, এইটা হচ্ছে সাধারণ নাগরিকদের বঞ্চিত করে। কারণ সাধারণ নাগরিক সরকারি তথ্য শুধু সাংবাদিক না, গবেষক সহ নানা শ্রেণীর মানুষের নানা কারণে একজন কৃষকও চাইতে পারে, দরকার হয়। এটা সম্পূর্ণ ডিলিট করে ফেলা হয়েছিল 25টা মন্ত্রণালয় এবং ডিভিশনের। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সরকার যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে অবশ্যই স্বচ্ছতা ভিত্তিতে সব কিছু করতে হবে। এবং এই স্বচ্ছতা আনতে হলে এইসব ডকুমেন্ট, এইসব তথ্য অবশ্যই ওয়েবসাইটে থাকতে হবে, যাতে এক নাগরিক সহজে সেগুলো পায়। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই জিনিসগুলো মুছে ফেলা হয়, তাহলে ভবিষ্যতে এই সরকার কি করলো আমরা আর ভবিষ্যতে তাকে অ্যাকাউন্টেবল করতে পারবো না, তাকে জবাবদিহির মধ্যে আনতে পারবো না, কারণ আমরা তো জানি না কি হয়েছে। আপনার কি মনে হয় যে আসলে এইভাবে প্রতিবেদন ওয়েবসাইট থেকে নামিয়ে দিলেই, নন ট্রান্সপারেন্সির চেষ্টা করলেই সরকার আসলে বেঁচে যায়? হ্যাঁ, প্রকৃতপক্ষে কি যারা এইগুলোর তথ্য অনুসন্ধান করেন তারা তো তথ্য পান ঠিকই? না, এটা খুবই কঠিন হয়ে যায়। আপনি 1 মিনিটে যে তথ্য পাবেন সেটা আপনাকে 1 মাস লাগতে পারে। আপনি যদি ধরেন একটা বার্ষিক প্রতিবেদন ওয়েবসাইটে আছে, আপনি একটা ক্লিক করলেন, পিডিএফ ডাউনলোড হলো, আপনি দেখে ফেললেন জিনিসটা কি, তথ্যটা কি। কিন্তু আপনি কি মিনিস্ট্রিতে ঢুকতে পারবেন? 2014 সালের একটা বার্ষিক প্রতিবেদন আপনি এখন পেতে পারবেন, ওই মিনিস্ট্রিতে যেও পেতে পারবেন? তার কোনো নিশ্চয়তা নাই, পাবেনই না হয়তো। শুধুমাত্র ওই যে কনসার্ন বিটের রিপোর্টাররা, তাদের প্রচুর পরিশ্রম করতে হবে এগুলো জোগাড় করার জন্য। আমি সেটাই বলছি সাধারণ মানুষ পাওয়ারও তো অধিকার আছে। নিশ্চয়ই এই অধিকার তো আর এমনিতে তথ্য অধিকার আইন বলে যে একটি জিনিস আছে, যে সেটির আওতায় যদি কেউ তথ্য চায়, সেই তথ্যগুলো তো সরকার দিচ্ছে। সেটা তো আরেক ব্যাপার, যে তথ্য চাচ্ছে মানে ইনফরমেশন অন ডিমান্ড, যেটা চাওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে তথ্য স্বপ্রণোদিতভাবে ওয়েবসাইটে থাকবে। হ্যাঁ, সেটাও মুছে ফেলা হচ্ছে। এটাই হচ্ছে উদ্বেগের জায়গা।